আজকে সংক্ষিপ্ত সময়ে আমার জুমার খুতবার বিষয় বিবাহ করণীয় বর্জনীয় পর্ব 3। বিবাহের প্রথম করণীয় হচ্ছে বিবাহের জন্য পাত্র পাত্রী দেখা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, ইজা খাতাবা আহাদুকুমুল মারআতা ফা ইনিস্তাতাআ আইয়ানজুরা ইলাইহা মা ইয়াদউহু ইলা নিকাহিহা ফালইয়াফআল। যে তোমাদের কেউ যখন কোনো নারীকে বিবাহের জন্য প্রস্তাব দিবে, সে যেন তাকে দেখে নেয়। কারণ সে যদি তাকে দেখে নেয় তাহলে হয়তো তার প্রতি এই তোমার আগ্রহটা বাড়বে। উক্ত হাদিসের মধ্যে ইবনে জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূলের মুখে যখন আমি এই কথা শুনলাম, তখন আমি একজন মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম। তো তারপর তাকে আমি কিছু দেখার ইচ্ছা পোষণ করলাম। তো আমি তাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম এবং কিছু বিষয় আমার সামনে পড়লো, যার কারণে আমি তাকে বিবাহের জন্য মনস্থির করলাম। তাহলে এখানে আল্লাহ রাসূল বলছেন তোমরা নারীদেরকে দেখে নাও। আবার সেই সাথে জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি যেই মেয়েটাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলাম আমি তাকে লুকিয়ে লুকিয়ে দেখেছি, যাতে আমার বিবাহের আগ্রহ বেড়েছে। এই হাদিস প্রমাণ করে যে বিয়ের পূর্বে মেয়েকে দেখে নিতে হবে। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি আল্লাহ রাসূলের কাছে এসে বললাম, আল্লাহ রাসূল, আমি একজন মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছি। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, হাল নাযারতু ইলাইহা, তুমি কি তাকে দেখেছো নাকি? তখন আমি বললাম, হে আল্লাহ রাসূল, আমি তাকে দেখিনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে তুমি তাকে দেখে নাও। যদি তুমি তাকে দেখো তাহলে তোমার মধ্যে তার প্রতি হয়তোবা ভালোবাসা জন্মাবে, তখন তুমি তাকে বিবাহ করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উক্ত দুই হাদিসের মধ্যে মেয়ে দেখার কথা বললেন। এবার মেয়ে দেখার ক্ষেত্রে আপনি কতটুকু দেখবেন? ওলামা ইকরাম বলছেন, মেয়েদের দেখার ক্ষেত্রে এই মুখমণ্ডল এবং হাতের কবজি এতটুকু একজন পুরুষ দেখতে পাবে। আর যদি বেশি কিছু দেখার দরকার হয় সেক্ষেত্রে বাড়ির মেয়েরা, যেমন ছেলের মা, ছেলের বোন, ছেলের খালা, ছেলের ফুফু, তারা গিয়ে দেখে নেবে। এবার আসেন আল্লাহ রাসূল মেয়ে দেখতে যেমন বলেছেন, মেয়ের কিছু দিকে আল্লাহ রাসূল লক্ষ্য করতে বলেছেন। যেমন সহিহ বুখারীর মধ্যে আল্লাহ রাসূল দ্বীনদারিতাকে প্রাধান্য দিতে বলেছেন। সহিহ বুখারীর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈ, লিমালিহা, আলি হাসাবিহা, আলি জামালিহা, আলি দীনিহা, ফাসফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাক। রাসূল বলছেন, মানুষেরা সাধারণত বিয়ে করে মেয়েদেরকে 4টি গুণ দেখে। মানুষ দেখে 4টি গুণ। কয়টি গুণ দেখে মানুষ? 4টি গুণ দেখে। আল্লাহ রাসূল লিমালিহা, মানুষ সাধারণত মাল দেখে, যে বিয়ে যেখানে করব শ্বশুর বাড়ির সম্পদ কিছু পাবো কিনা। ওয়ালি হাসাবেহা, তার বংশ মর্যাদা, এই মেয়েটার বংশ কেমন, বংশ মর্যাদা কেমন, যে যদি কারোর সাথে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম লাগে আমাদেরকে সাপোর্ট দিতে পারবে কিনা। ওয়ালি জামালেহা, যেহেতু মানুষের একটা চাহিদা থাকে যে বউটা যেন সুন্দর হয়, এজন্য আল্লাহ রাসূল বলছে মানুষ দেখে মেয়েটা সুন্দর কিনা। ওয়ালি জামালেহা, তারপর আল্লাহ রাসূল বলছেন ওয়ালি দীনেহা,
মানুষ তার ধর্ম দেখে, দিনদারিত্ব দেখে। যেহেতু মুসলিম সেহেতু দিনদারির লক্ষ্য করে, কিন্তু লক্ষ্য করে কখন? একদম শেষে গিয়ে। মেয়েটা যদি মালদার না হয়, অনেক ক্ষেত্রে বাদ। মেয়েটার বংশ ভালো না, মাল আছে কিন্তু বংশ ভালো না, মেয়েটা বাদ। আবার মেয়েটা সব বংশ ভালো, আবার মেয়েটা টাকা পয়সাও আছে কিন্তু মেয়েটা দেখতে সুন্দরী না, তাও বাদ দিয়ে দেয়। কিন্তু সর্বশেষ যখন তিনটাই মিলে যায়, মানুষ তখন কি দেখে? দিন দেখে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন ফাসফার বিজাতিদ দিন, তুমি দিনকে প্রাধান্য দাও, অথবা তখন আল্লাহ রাসূল তারিবাত ইয়াদাক, অথবা তুমি ধ্বংস হয়ে যাবে। তুমি দিনকে প্রাধান্য না দাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু হচ্ছে সম্পদ। খায়রুল মাতাইদ দুনিয়া মারাতুস সালিহা, কিন্তু দুনিয়ার মধ্যে উত্তম সম্পদ হচ্ছে একজন দিনদার স্ত্রী। আল্লাহ রাসূলের ভাষ্য এটা, দিনদার স্ত্রী এটা হচ্ছে এই সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম সম্পদ। কারণ স্ত্রী যদি দিনদার হয়, ভালো হয়, ঘরটার মধ্যে এমনি সুখ থাকবে। আর যদি স্ত্রীর মধ্যে দিন না থাকে, স্ত্রী ভালো না হয়, ওই ঘরটা অটো জাহান্নাম হবে। জাহান্নাম হয়, ওর অশান্তিতে বাড়িতে থাকাই কষ্ট। এমনিতেই মেয়ে লোক নিয়ে কষ্ট, যারা মেয়ে লোক নিয়ে সংসার করে তারা জানে কত কষ্ট। তারপর যদি বউ ভালো না হয়, তাহলে সে বুঝবে যে ঘরের মধ্যে কোন অশান্তি আছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও। আরেকটি হাদিসের মধ্যে সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আল্লাহ রাসূলের কাছে সূরা তাওবার 34 নম্বর আয়াত নাজিল হলো, যারা সোনা রূপা জমা করে এবং আল্লাহ রাস্তায় ব্যয় করে না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, তখন আমরা আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস, আল্লাহ রাসূল, এটা কি সোনা রূপার বিরুদ্ধে আয়াত কি নাজিল হয়েছে? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, সোনা রূপা যারা জমা করে রাখে তাদের জন্যই আয়াতটা নাজিল হয়েছে। তখন আল্লাহ রাসূলকে আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল, তাহলে আমাদেরকে এমন কিছু সম্পদের কথা বলে দিন যা আমরা জমা করে রাখতে পারি। স্বাভাবিক মানুষের সম্পদ জমা করাটা প্রবণতা আছে, এজন্যই আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ রাসূল, আমাদেরকে এমন একটি সম্পদের কথা বলে দিন যা আমরা জমা করে রাখতে পারি। তখন আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট সম্পদ হচ্ছে জিকিরকারী জিহ্বা। যেই জিহ্বা আল্লাহ জিকির করে, আল্লাহ স্মরণ করে, যেই জিহ্বা, যেই অন্তর, সেটা হচ্ছে জিকিরকারী জিহ্বা। আর হচ্ছে 2 নম্বর আল্লাহ রাসূল বললেন, কৃতজ্ঞ অন্তর, এমন অন্তর যে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করে। আপনার কম আছে, টাকা পয়সা মনে করেন নেই, তাও আপনি বলতে পারছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে অন্তর থেকে কথাটা বলতে পারলেন, আল্লাহ রাসূল বলেন এটা কৃতজ্ঞ অন্তর। 3 নাম্বার, ইমানদার স্ত্রী, যে তার স্বামীকে তার দিন পালনে সহযোগিতা করে। তাহলে কোন স্ত্রী? দিনদার স্ত্রী, যে তার স্বামীকে দিনের ক্ষেত্রে সহযোগিতা করে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে এভাবে আছে, উত্তম স্ত্রী সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন যে উত্তম স্ত্রী সে যে নিজে তাহাজ্জুদের জন্য ঘুম থেকে উঠেছে এবং তার স্বামীকে ডাকছে, তার স্বামী উঠছে না, তখন সে তার মুখের উপরে পানি ছিটিয়ে দিচ্ছে ঘুম থেকে তোলার জন্য। এটা হচ্ছে উত্তম স্ত্রী। আবার স্বামীর ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন, ওই স্বামী উত্তম যে কিনা তার তাহাজ্জুদে উঠেছে, তার স্ত্রীকে ডাকছে, কিন্তু স্ত্রী উঠতে চাচ্ছে না, তখন স্ত্রী মুখের উপর পানি ছিটিয়ে দিচ্ছে। এদেরকে উত্তম বলা হয়েছে হাদিসের মধ্যে। তো আমরা সবসময় চেষ্টা করব, বিবাহ শাদী যারা করিনি তারা অবশ্যই দিনদারকে প্রাধান্য দেব।
এবং আল্লাহ চাইতো একজন দিনদার স্ত্রীর মাধ্যমে আল্লাহ আপনার জীবনটা সুখময় করে দিবেন। আর ছেলের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ছেলে তোমাদের মেয়েদের জন্য বিয়ের প্রস্তাব দেয় তোমাদের কাছে, এবং ওই ছেলেটা চরিত্র সম্পর্কে তুমি জানো, এই ছেলেটা চরিত্র ভালো, এবং জানো এই ছেলেটা দিনদার, তাহলে তুমি তোমার মেয়েকে সেখানে বিয়ে দিয়ে দাও। যদি তোমরা সেখানে বিয়ে না দাও, তাহলে সমাজের মধ্যে ফাসাদ ছড়িয়ে পড়বে। ফাসাদ কি ছড়াচ্ছে না সমাজে? আপনি আমি যখন বিবাহ করতে যাচ্ছি, মেয়েদের ক্ষেত্রে যেমন আমরা দিনদারিতা বাদ দিয়ে অর্থ সম্পদ তার চেহারার দিকে তাকাচ্ছি, ঠিক তেমনি মেয়ের বাপ ছেলেদের ক্ষেত্রে কত টাকা ইনকাম করে মাসে এই দিকে তাকাচ্ছে। হয়তো বা ছেলেটা দিনদার চরিত্র ভালো, কিন্তু এখন হয়তো চাকরি বাকরি করছে না, বা টাকা পয়সা এখন কম, এই জন্য বিয়ে দিচ্ছে না। এজন্য বিবাহটা সমাজে কঠিন হয়ে যাচ্ছে। আর জেনা দিন দিন সমাজে বাড়ছে না, এই জেনাটাই তো হচ্ছে ফিতনা, এটাই হচ্ছে ফাসাদ। কিন্তু আগের যুগে সালাফটা কেমন ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের বিয়ের ঘটনা সবাই জানেন, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার খেলাফতের সময় উনি রাত্রে বেরিয়ে বেরিয়ে খোঁজ নিতেন কার কি অসুবিধা আছে। একদিন তিনি একটা ঘরের বাড়িতে যেতে গিয়ে শুনছেন একজন মা তার মেয়েকে বলছে যে দুধের ভিতরে পানি মিশাও, তাহলে বেশি দামে বিক্রি করা যাবে। তখন ওই মেয়ে বলছে, যদি খলিফা ওমর জানতে পারে তাহলে আমার আর তোমার দুইজনের কারোর রক্ষা নেই। তখন ওই মা বলছে, এখন কি খলিফা দেখতে আসছে নাকি এত রাতে? স্বাভাবিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জানে যে আমি সারা জায়গাটা ঘুরে দেখছি, কিন্তু ওই মা আর মেয়ে তো জানে না। তখন ওই মা বলছে, হযরত ওমর কি দেখতে আসছে নাকি? তখন ওই মেয়ে বলছে, হযরত ওমর না দেখুক, আল্লাহ তো আমাদেরকে দেখছে। এ কথা শুনে হযরত ওমর বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে নিজের স্ত্রীর সঙ্গে পরামর্শ করলো যে আমাদের ছেলে আব্দুল্লাহর সাথে ওই মেয়েটার বিয়ে দিতে চাই। তো হযরত ওমর তার স্ত্রীকে পাঠালো, বিয়ের প্রস্তাব দিল, এবং বিয়েটা হয়ে গেল। শুধুমাত্র এই মেয়েটাকে কেন পুত্রবধূ করলো? সাধারণ দুধালার মেয়ে পুত্রবধূ বানাইলো কি কারণে? এই মেয়েটার মধ্যে সততা ছিল, দিনদারিতা ছিল, এই কারণে। একজন সালাফের ঘটনা পড়েছিলাম, এটা হচ্ছে একজন ব্যক্তি, সে যুবক মানুষ, সে জ্ঞান অর্জন করত একজন ওস্তাদের কাছে। হঠাৎ করে সে প্রায় এক সপ্তাহ আরো বেশি সময় ওই পড়তে সে যায়নি, যে জ্ঞান অর্জনে যে পড়তে যাবে সে পড়তে যায়নি। তখন যখন পড়তে এসেছে, তখন ওই ব্যক্তি যে উস্তাদ সে জিজ্ঞেস করছে, তুমি কেন এতদিন পড়তে আসোনি? তখন ওই ব্যক্তি বলছে, হে উস্তাদ, আমার স্ত্রী মারা গিয়েছিল, আমি এই কারণে আসতে পারি। এই কারণে তার শোকে, তার দাফন কাফন ব্যবস্থা করতে সবকিছু মিলে আমি এই কয়েকদিন পড়তে আসতে পারিনি। তখন ওই উস্তাদ তাকে জিজ্ঞেস করছে, তোমার কি বিয়ের প্রয়োজন আছে? মানে কেবল স্ত্রী মরেছে, কিন্তু এক সপ্তাহ হয়নি। তো ওই উস্তাদ জিজ্ঞেস করে, তোমার কি বিয়ের প্রয়োজন আছে? তখন বলছে ওই ওই ব্যক্তি, আমার মতো গরিব মানুষের সাথে কে তার মেয়ে বিয়ে দেবে? আমার কাছে মাত্র 1 দিরহাম আছে, মাত্র 1 দিরহাম আছে, এই 1 দিরহামের বিনিময়ে কেউ কি তার মেয়েকে বিয়ে দেবে? তখন ওই উস্তাদ বলছে, আমার একটা মেয়ে আছে, আমি তোমার সাথে বিবাহ দেব, তুমি অর্ধ দিরহাম মোহর দেবে, আর বাকি অর্ধ দিরহাম তুমি আছে তোমার বিভিন্ন তোমার কাজে লাগাও। তারপরে বিয়ে হয়ে গেল। এবার 1 সপ্তাহ মতো পর, বিয়ের এবার সপ্তাহখানিক পরে ওই ব্যক্তি
ওই উস্তাদের কাছে যাচ্ছে। কিসের জন্য? জ্ঞান অর্জন করার জন্য যাচ্ছে। তখন তার স্ত্রী ডেকে বলছে, আপনি কোথায় যাচ্ছেন? বলছে, আমি তো যাচ্ছি ওস্তাদের কাছে জ্ঞান অর্জন করতে। তখন বলছে, আপনার ওস্তাদের কাছে যা জ্ঞান আছে সবই আমি জানি, তা আপনি আমার কাছ থেকে শেখেন। মানে বাপের কাছ থেকে মেয়ে তো সবই শিখে নিয়েছে, তো বলছে আপনি আমার কাছেই শিখেন। তো তারপরে নিজের স্ত্রীর কাছে সামান্য কিছু ইনকাম করে, আর ওই স্ত্রীর কাছেই পড়াশোনা করে, শেখে। তবে আবার কিছু দিন পরে দেখা করতে গিয়েছে উস্তাদের সাথে। উস্তাদ জিজ্ঞেস করছে যে, তোমার নতুন মেহমান, তোমার বাড়ির নতুন মেহমানকে তুমি কেমন পেলে? তখন এই ব্যক্তি বলছে, আমি উত্তম জীবন সঙ্গিনী পেয়েছি। শুধুমাত্র দিনদারিতা, এই মেয়ের বাপ লক্ষ্য করেছে কিসের দিকে? দিনদারিতার দিকে। আবার এই ছেলেটাও ওই মেয়েটাকে বিয়ে করলো দিনদারিতার জন্য। এজন্যই তারা বলতে পেরেছে আমরা উত্তম জীবন সঙ্গিনী পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, যারা বিবাহ করেনি এখন, তাদেরকে দিনদার স্ত্রী মিলিয়ে দিই। 2 নাম্বার করণীয় হচ্ছে বিয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইস্তেখারা করা। ইস্তেখারা হচ্ছে 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে সহযোগিতা চাওয়া। আপনি মনে করেন একটা মেয়েকে দেখে আসলেন, মনে হলো মেয়েটা দিনদার এবং মেয়েটার সঙ্গে বিবাহ করা যায়, আপনার পছন্দ হয়েছে। তখন আপনি 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন যে, আল্লাহ তুমি আমাকে সঠিক বিষয়টা বোঝার তৌফিক দাও, ওই মেয়েটাকে বিয়ে করা আমার জন্য কল্যাণকর হবে নাকি কল্যাণকর হবে না। এই সাহায্য চেয়ে একটা দোয়া আছে, ইস্তেখারা একটা দোয়া আছে, ওই দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন। মিশকাতের 1323 নম্বর হাদিসের মধ্যে দোয়াটা উল্লেখ করা আছে, আপনারা দেখে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। তো তাহলে আমরা ইস্তেখারা করব, তারপর দেখবেন যে আল্লাহর পক্ষ থেকে আপনার মনের ভিতরে এমন একটা শান্তি আসবে যে আল্লাহ আপনাকে সংকেত দিয়ে দেবে, তখন আপনি ওই মেয়েটাকে আপনি বিয়ে করবেন। তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সংসারে বারাকা দিবেন। 3 নাম্বার বিবাহে করণীয় হচ্ছে মোহর নির্ধারণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া আতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহিলাতুন, তোমরা সন্তুষ্টি চিত্তে তোমাদের স্ত্রীদের মোহর দিয়ে দাও। আবার হাদিসের মধ্যে মোহরকে কম অল্প নির্ধারণ করার কথা বলা হয়েছে। গত সপ্তাহে বলেছিলাম না যে মোহর নির্ধারণ হয় ঠিকই, কিন্তু বাসর রাতে মাপ চেয়ে নেয়। তাহলে ভাই আমি এত মোহর কেন ধরবো যেটা মাপ চাওয়া লাগবে আমার? এমন মোহর তো ধরি যেটা আমি পরিশোধ করতে পারি। যেমন এই একটু আগে ঘটনা শোনালাম, অর্ধ দিরহাম কয় টাকা? এই সময় নাই আছে 1000 টাকায় হবে, 1000 টাকা মোহর। এছাড়া হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, উত্তম মোহর হচ্ছে ওই মোহর যেই মোহরটা আদায় করা সহজ। অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে, নিশ্চয় বরকতময় মহিলা ওই মহিলা যাকে বিবাহের জন্য প্রস্তাব দেওয়া সহজ, যার মোহর আদায় করা সহজ এবং যার গর্ভাশয় উর্বর, মানে সে অধিক সন্তানাদি জন্ম দিতে পারে। এখন আপনি বিয়ের আগে কি করে বুঝবেন ওই মেয়েটা গর্ভধারণে উত্তম? আপনি তার মা, আপনি জিজ্ঞেস করবেন, মেয়ে দেখেই জিজ্ঞেস করবেন যে তোমরা কয় ভাই বোন, তোমার মারা কয় ভাই বোন, বা তোমার খালার কতগুলো সন্তানাদি, এগুলো জিজ্ঞেস করলে কি বোঝা যাবে যে অধিক যদি সন্তান হয়, বুঝবেন যে হ্যাঁ এই মেয়ের গর্ভ থেকে অধিক সন্তান আসবে, যেটা হাদিসের নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সাহাবীদের মোহরও ছিল অনেক কম। যেমন ইবনে মাজাহ 1887 নম্বর আয়াতের মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূলের স্ত্রী এবং তার কন্যাদের মোহর ছিল না 12 উকিয়ার বেশি। মানে আল্লাহ রাসূলের কোন স্ত্রীর মোহর এবং কন্যাদের মোহর 12 উকিয়ার বেশি ছিল না। এই 12 উকিয়া সমান হচ্ছে
480 দিরহাম, যেটার বাজার মূল্য হিসাব করে আমাদের দেশে একজন আলেম 2021 সালে তার একটা বই লিখেছিল তিনি। সেই বইয়ের মধ্যে তিনি উল্লেখ করেছিলেন যে 480 দিরহাম সমান বাংলাদেশি টাকা 10,000 টাকা। 2021 সালে উনি এই হিসাবটা দিয়েছে। এখন না 4-5 বছর পরে আরো কিছু বাড়বে, তাহলে 20 থেকে 25,000 টাকা। এছাড়াও মোহর বিভিন্ন ভাবে আদায় করা যায়। মোহর যে বিভিন্ন রকম আদায় করা যায়, মিশকাত 3302 থেকে 3309 পর্যন্ত বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম মোহরের কথা এসেছে। যেমন একটা হাদিসের মধ্যে এসেছে কাপড় কাপড় দিয়ে মোহর আদায়। একটা হাদিসের মধ্যে এসেছে এতটুকু পরিমাণ ছাতু দিয়ে মোহর আদায়। এছাড়াও টাকা দিয়ে মোহর আদায়ের কথা এসেছে। হাদিসের মধ্যে অল্প একটু খেজুর দিয়ে মোহর আদায়ের কথা এসেছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কে বিবাহ করেছিলেন, সেই স্ত্রীর মোহর ছিল যে সে ইসলাম গ্রহণ করবে, সেটাই তার মোহর। আবার একজন সাহাবীকে আল্লাহ রাসূল বললেন, তোমার কাছে কি আছে? বলছে কিছুই নেই আল্লাহ রাসূল। বলছে যাও দিনই একটা লোহার আংটি পাও কিনা দেখো। বলছে আল্লাহ রাসূল লোহার আংটিও নেই। বলছে কি আছে? বলছে অর্ধেক, মানে একটা লুঙ্গি আছে। তুমি তোমার স্ত্রীকে যদি অর্ধেক দিয়ে দাও তাহলে তুমি কি বলবে? তো তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি কি কোরআন জানো? তখন বলছে হে আল্লাহ রাসূল, আমি কোরআন জানি। তো বলছে তাহলে তোমার স্ত্রীকে তুমি কোরআন শিখিয়ে দিও, এটাই মোহর। তার মানে কি, কোরআন শেখানোটা একটা মোহর। টাকা দিয়ে মোহর আদায় করা যায়। এমনকি এক জোড়া জুতার বিনিময়েও সাহাবীরা যে মোহর আদায় করেছে এর প্রমাণ হাদিসে পাওয়া যায়। আমরা চেষ্টা করব যত সম্ভব আদায় করা সহজ এমন মোহর আদায় করব। আর এই যুগে কেউ যদি 10 থেকে 15,000 20,000 টাকা মোহর নির্ধারণ করে, মনে হয় বাকি রাখলেও পরবর্তী শোধ করা সম্ভব। সম্ভব না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অল্প মোহর দিয়ে দিনদার স্ত্রী গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। এবার আসেন 4 নাম্বার। আমাদের মোহর ঠিক হয়ে গেল, পাত্র পাত্র পেয়ে গেলাম খুঁজে। এবার আমাদের বিয়েটা পড়াতে হবে। বিবাহ কিভাবে পড়াবেন তার কোনো নির্দিষ্ট নিয়ম কোরআন এবং সুন্নতে দেওয়া নেই। শুধুমাত্র এতটুকু, আমাদের সমাজে যেটা করে, মেয়ের অভিভাবক ছেলের কাছে যে বলে যে আমি আমার কন্যাকে তোমার কাছে এত মোহরের বিনিময়ে বিবাহ দিচ্ছি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। তখন ছেলে বলে আমি কবুল করলাম। এটা 3 বার বলার বললেই মোহর আছে, বিবাহটা সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজে আরেকটা ভুল করে যে মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ায়। কিন্তু মেয়ের কাছে বিবাহ পড়ার কোনো প্রয়োজন নেই। আমরা যতটুকু কোরআন হাদিস পড়েছি তাতে মেয়ের কাছে বিবাহ পড়ানোর দরকার নেই। ছেলের কাছে যখন বিবাহ পড়াবে যে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিচ্ছি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো, সেই সময় 2 জন সাক্ষী উপস্থিত থাকবে। 2 জন সাক্ষীর উপস্থিতিতে মেয়ের পিতা প্রস্তাব দেবে, ছেলে কবুল করবে, বিবাহ হয়ে গেল। এবার ওই মজলিসে যারা উপস্থিত থাকবে সবাই মিলে একটা দোয়া পড়বে, বারাকাল্লাহু লাকা বা বারাক আলাইকা জামা বাইনাকুমা ফিল খায়র, যে আল্লাহ তোমাকে বরকত দান করুক এবং তোমাদের মধ্যে বরকত দান করুক এবং আল্লাহ তোমাদের উপরে সর্বদা একত্রিত করুক। এই খুতবা আছে, বিয়ের আগে হবে। আমরা যে খুতবাটা পড়লাম আচ্ছা জুমার আগে, ওই খুতবাটা আল্লাহ রাসূল বিবাহের সময় পড়তেন এবং প্রায় সমস্ত খুতবায় আল্লাহ রাসূল এই খুতবাটা পড়তেন, যার মধ্যে কোরআন থেকে 3টি আয়াত পড়তেন। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, সূরা নিসার 1 নম্বর আয়াত এবং সূরা আযহাবের 70 নম্বর আয়াত, এই 3টি আয়াত পড়তেন। পড়ার পরে আল্লাহ রাসূল বিবাহ সম্পন্ন করে দিতেন। এভাবেই দোয়ার মাধ্যমে বিবাহ শেষ হবে। কিন্তু বিবাহ বৈঠকে সবাই মিলে হাত তুলে সম্মিলিত দোয়া করা, এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। যেমন কয়েকদিন আগের একটা ঘটনা, একটা বিয়ের অনুষ্ঠানে ছিলাম। তো
বিয়ের পরে সবাই মোনাজাত করছে। আমার একজন বলছে, ভাই মোনাজাত ধরো। আমি বলছি, ভাই তোমার হুজুর 1 ঘন্টা ধরে যা দোয়া করবে, ওই দোয়ার থেকে ভালো দোয়া আমি 10 সেকেন্ডে করে দিয়েছি। কারণ আল্লাহ রাসূল শিখিয়েছে কি দোয়া, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা জামআ বাইনাকুমা ফিল খায়র। ও বিয়ে পড়ানো, সেটার কবুল বলাও শেষ, আমার দোয়া পড়াও শেষ। তো বলছে ভাই পড়া। আমি বলছি, ভাই তোমার হুজুর যা দোয়া করবে 1 ঘন্টা ধরে, আমি আছে 10 সেকেন্ডে সেই দোয়া করে দিয়েছি। আর সেই দোয়াটা আল্লাহ রাসূল শিখিয়েছে আমাদের। এভাবে আমরা বিবাহটা সম্পূর্ণ করব। এবার যা বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে বাসরে কিছু করণীয় আছে, সেইগুলো আমরা বলে ইনশাআল্লাহ আমাদের খুতবা শেষ করব। বাসরের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে, স্বামী স্ত্রী যখন বাসরে প্রবেশ করবে, প্রথম কাজ স্বামী তার স্ত্রীর কপালে হাত রাখবে, রেখে একটি দোয়া পড়বে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আসআলুকা শাররাহা ওয়া শাররা মা জাবালতা আলাইহি। হে আল্লাহ, এই মেয়ের মধ্যে যা কল্যাণ আছে সমস্ত কল্যাণ তুমি আমাকে দান করো, আর এই মেয়ের মধ্যে যে অকল্যাণ আছে তুমি সেই সকল অকল্যাণ থেকে তুমি আমাকে রক্ষা করো। এই দোয়া আল্লাহ রাসূল পড়তে বলেছেন। এই দোয়া শেষ করবে। তারপর স্বামী স্ত্রী একত্রিত হয়ে স্বামীর ইমামতিতে স্বামী ইমামতি করবে এবং স্বামীর একদম পিছনে দাঁড়িয়ে স্ত্রী দাঁড়াবে। তারপর তারা 2 রাকাত সালাত আদায় করবে। সালাত আদায় করার পরে আরেকটা দোয়া আছে, সেই দোয়াটা স্বামী পড়বে। আল্লাহুম্মা বারিক লি ফি আহলি ওয়া বারিক লাহুম ফি। আল্লাহুম্মা জমা বাইনানা মা জাকাতা ফিল খায়র ওয়া ফাররিক বাইনানা ইযা ফারাকতা ইলাল খায়র। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার মধ্যে এবং আমার পরিবারের মধ্যে বরকত দান করো, এবং তুমি আমাদেরকে যতদিন একত্রিত রাখবে শুধুমাত্র কল্যাণের জন্য আমাদেরকে একত্রিত করো। এবং যদি কখনো, হে আল্লাহ, তুমি আমাদেরকে পৃথক করে দাও, আলাদা করে দাও, তাহলে সেটাও যেন কল্যাণের জন্য তুমি আমাদেরকে আলাদা করে দাও। এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এভাবেই আমাদের বিবাহের কর্ম সম্পাদন হবে এবং বাসর হয়ে গেল। এবার বাসরের পরের দিন সকালবেলা একটা কাজ আছে, সেটা হচ্ছে ওলিমা করা। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তিনি বলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূলের কাছে আসলেন। তো তার জামার মধ্যে তিনি হলুদের দাগ দেখতে পেলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, হে আব্দুর রহমান, দাগ কিসের? তখন আব্দুর রহমান আউফ বলছেন যে, আমি আল্লাহ রাসূল বিবাহ করেছি, আমি বিবাহ করেছি। বলছে, মোহর কি দিয়েছো? বলছে, খেজুরের আটি যেই পরিমাণ হয় ওই পরিমাণ স্বর্ণ আমি মোহর দিয়েছি। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি ওলিমা করো একটা ছোট ছাগলের বাচ্চা দিয়ে হলেও। আল্লাহ রাসূল আদেশ করলেন কি, ওলিমা করো, যদিও সেটা একটা ছাগলের বাচ্চা দিয়েও হয়। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রীর, জয়নাব বিনতু জাশর রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে তিনি সকল সাহাবীদেরকে ওলিমা হিসেবে ছাগলের গোশত এবং রুটি খাইয়েছিলেন। এটা ওলিমা ছিল। আবার যখন সাফিয়া বিনতু হুয়াইর যখন বিবাহ হয় আল্লাহ রাসূলের সাথে, তখন আল্লাহ রাসূল যুদ্ধ থেকে ফিরছিলেন, ছিলেন মরুভূমির মধ্যে তাঁবু টাঙিয়ে বিবাহ হলো এবং আল্লাহ রাসূল বাসর উদযাপন করলেন। তারপরের দিন সকালবেলা সাহাবীরা মনে করিয়ে দিয়েছে, আল্লাহ রাসূল, এর আগে তো একবার আমাদেরকে ওলিমাতে গোশত রুটি খাইয়েছিলেন, এবার তো কিছু তো খাওয়াবেন। আল্লাহ রাসূল বললেন, তোমাদের কাছে যা আছে তাই নিয়ে আসো। কেউ একটু ছাতু নিয়ে আসলো, কেউ একটু ঘি নিয়ে আসলো, কেউ খেজুর নিয়ে আসলো। এবং আল্লাহ রাসূল বললেন, সবগুলো একসঙ্গে মিশাও, সবগুলো মিশাও,
সবগুলো মিশিয়ে একটা খাবার তৈরি হলো, আল্লাহ রাসূল সবাইকে অল্প অল্প করে দিলেন। ওটাই ছিল আল্লাহ রাসূলের ওলিমা। এই যে হাদিসগুলো যা দেখলাম, কয়েকটা বিষয় এখানে লক্ষ্য করা যায়। প্রথম নাম্বার, আল্লাহ রাসূল নিজে তার বিবাহতে ওলিমা করেছেন। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বিবাহতে ওলিমা করার জন্য আদেশ করেছেন। 3 নাম্বার, যেটা লক্ষণীয়, যে গোশত দিয়ে ওলিমা করা এটা বৈধ এবং এটা উত্তম। কিন্তু কেউ যদি গোশত বাদেও যদি ওলিমা করে, শুধু খেজুর খাওয়ায় বা অন্য কিছু খাওয়ায়, তাহলে সেটাও ভালো, আল্লাহ রাসূল খাইয়েছেন। কিন্তু আমাদের সমাজে যদি গোশত বাদে ওলিমার দাওয়াত কেউ দেয়, কেউ যাবে তার বাড়ি খাইতে, তবে হ্যাঁ গোশত খাইতে দেবে না, ওলিমায় যাচ্ছে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করেন। হাদিসে যেভাবে আছে, যার যতটা সামর্থ্য আছে সে ততটুকু খাওয়াবে, তো সেইভাবেই ওলিমা হবে। ওলিমার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে, কেউ যদি, এমন মানুষ আছে যে আমাদের সমাজে দেখা যায় যে বিবাহের ক্ষেত্রে মানুষ ওলিমায় দাওয়াত দেয় কাদের? যারা কিছু দিতে পারবে। বিবাহ অনুষ্ঠানে কি করে? ওলিমার অনুষ্ঠানে একটা টেবিল পাতে, খাতা নিয়ে বসে, যে লেখে অমুক এই ক টাকা দিয়েছে, অমুক এই ক টাকা দিয়েছে, আর পরবর্তীতে হিসাব করে আর সমালোচনা করে, অমুক এত বড় লোক 500 টাকা দিয়েছে, ছোট লোক নাকি, এরকম ভাবে হিসাব করে না? এটা সম্পূর্ণরূপে হারাম। আপনি অলিমার দাওয়াত দিয়েছেন, অলিমা খাওয়ানো আপনার জন্য কি সুন্নত। আপনি বিবাহ করেছেন এই জন্য আপনি খাওয়াবেন, কে ক টাকা দিল এটা দেখার বিষয় না। আর ওই যে আপনি টেবিল পাচ্ছেন, এটাই তো জায়েজ না। এক তো আমাদের দেশে হোটেলগুলোতে কি করে, খাওয়ার পরে যখন চলে আসবেন তখন তো বলে ভাই বিলটা দেন। কিন্তু এই অলিমার অনুষ্ঠান যারা করে, তারা গেট দিয়ে যখন ঢোকে তখনই দেওয়া লাগে, আগে দাও তারপরে খাও, এটা করে না। কিন্তু এটা সম্পূর্ণরূপে জায়েজ নয়। এজন্য আমাদের সমাজে যেহেতু ওই টাকা নেওয়ার একটা সিস্টেম আছে, এজন্য আমরা সাধারণত ধনী ব্যক্তিরা তাদের দাওয়াত দিই, গরিব মানুষ কিছু দিতে পারবে না, ওদের দাওয়াত দিয়ে কি হবে? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এটা। হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই অলিমার খাদ্য সব থেকে নিকৃষ্ট খাদ্য, সব থেকে খারাপ খাদ্য, যেই অলিমার মধ্যে বেছে বেছে ধনীদের দাওয়াত দেওয়া হয় আর গরিবদের দাওয়াত দেওয়া হয় না। আল্লাহ রাসূলের ভাষ্য কি, সবচেয়ে খারাপ খাদ্য ওই খাদ্যটা, অলিমার খাদ্য, যাতে বেছে বেছে শুধু ধনীদের দাওয়াত দেওয়া হয় আর গরিবদের দাওয়াত দেওয়া হয় না। আমরা চেষ্টা করব অলিমার অনুষ্ঠানে বাঁচবো না, আমরা দিলাম, আমার যারা পরিচিত তাদেরকে তো দাওয়াত দেবো, আমার এলাকার লোকজন দেব কিছু, আর আমার আত্মীয় স্বজন দেবো, এর বাড়িতে কাউকে দেবো না দাওয়াত। তো সেখান থেকে আবার বাঁচবো কেন, যে অমুক বড় লোক কিছু টাকা দিতে পারবে দাওয়াত দিচ্ছি, আর অমুক গরিব ওই কিছু দিতে পারবে না দাওয়াত দিচ্ছে না। এটা করলে আপনার অলিমাটা আদায় হবে না। দ্বিতীয়ত, ওইটা হচ্ছে আল্লাহ রাসূলের ভাষায় নিকৃষ্ট খাদ্য। তাই আমরা চেষ্টা করবো যেন শুধুমাত্র ধনীদের দাওয়াত না দিই। আর যদি কাউকে মনে করেন আমি বিবাহ করলাম, আপনাদেরকে দাওয়াত দিলাম অলিমার জন্য, আমি যাই খেতে দিতে পারি, অলিমার জন্য দাওয়াত দিলাম, আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি তোমাদেরকে অলিমার দাওয়াত দেয়, তোমরা সেই দাওয়াতটাকে কবুল করো। যদি তুমি সেই দিন সিয়াম থাকো, যে নফল সিয়াম যদি তুমি থাকো, তাহলে তুমি নফল সিয়াম ভেঙে খেতে পারো, অথবা তুমি তার জন্য দোয়া করবে যে আল্লাহ তোমাদের বরকত দান করুক। আর যদি মনে করেন নফল সিয়াম আছি, ভেঙে খাই, কোনো আপত্তি নেই। নফল সিয়াম ভাঙলে পরবর্তী কাজা করা লাগবে এমন কোনো বিষয় না। আপনি নফল সিয়াম ভেঙে যদি অলিমার দাওয়াত খান, এতে কোনো আপত্তি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আমিন। হে আল্লাহ।